আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, বাবা মুসাফির, আল্লাহ আমাকে এই জামানার সবথেকে বড় আলেম বানিয়েছেন। আমার নাম হলো হযরত ইমামে মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে না সুবহানাল্লাহ। ইমাম মালিক তাই আমার ভাইয়ারেরা, সোনামানিকেরা, ও জানেরা, যারা এখনো বিবাহ করোনি বাবা, শুধু গায়ের রং দেখে বিয়ে করো না, বিয়ে করো না, তার বংশটা দেখো, মেয়েটা নামাজি কিনা দেখো, মেয়েটা পর্দা নাসিনা কিনা দেখো। এইরকম মেয়ে যদি হয়, আল্লাহ ওই মেয়ের পেট থেকে তোমার এমন সন্তান দেবে যে সন্তানের কারণে আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চুপ করে খোকা, তোমার নাম বলছে, আমার নাম ইমামে মালিক। মুসাফির দাঁড়িয়ে রয়েছে, সব মাদ্রাসার ছাত্ররা বুখারী শরীফ সব হাদিস বুকে করে নিয়ে আসছে। ইমাম মালিক হাদিসের দার্স দিচ্ছেন, হাদিস পড়াচ্ছেন। মাগরিবের আজান হলো, ইমাম সাহেব নামাজ পড়ালেন। এই মুরব্বী মুসাফির গিয়ে বলছে, বাবা ইমাম সাহেব, আমি তো মুসাফির মানুষ, তোমাদের বাড়িতে রাত্রে একটু থাকার ব্যবস্থা হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। একটু থাকার ব্যবস্থা হবে? চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক বলেছিলেন, ও বলেছিলেন, বাবা মুসাফির শুনে রেখে দাও, আমি আপনাকে বলতে পারবো না, কেননা শুনে রাখেন, এই করে কেন বলবো না, শুনে রাখেন ও হযরত মুসাফির, আমার আম্মা জান হলেন আল্লাহর নামে জাহিদাবে, আমার আম্মা জানের বিনা পারমিশনে কোন পুরুষ ঢুকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপন কুটুম পর হচ্ছে, ধরম কুটুম আপন হচ্ছে। এই আমার কথা খারাপ লাগছে না? হ্যাঁ, আরে আর তো সময় নেই, আমি 10-15 মিনিট পর দিন নেমে যাবো রে ভাই। ঠিক না ভুল বলেন? আপন পর হচ্ছে আর পর আপন হচ্ছে, এই আলামত ভালো না খারাপ? খুব ভালো আলামত নয়? আজকে আমাদের এই আড়াই বেখি জলসা একটু ভালো করে খবর নিয়ে দেখেন, মামার বাড়ি থেকে ফুবুর বাড়ি থেকে যত মানুষ না এসেছে, ও ধরম কুটুমটার থেকে বেশি এসছে। তো সংসারে বাস পড়ে না? হ্যাঁ, ও সংসার থাকবে না, শেষ হবে। তো আল্লাহর ওলি, আল্লাহু আকবার, ইমাম মালিক বললেন, বাবা আমার মায়ের বিনা পারমিশনে হবে না। দেখি আমার মা কি বলে। বলছে ঠিক আছে, যদি আপনার মা পারমিশন দেন তাহলে থাকবো, নাহলে আমি বার হয়ে যাব। বাবা একটু মাকে বলে দেখো। বললে এখানে দাঁড়াও রাস্তার ধারে। আমের বিন আনাস বলছে, আল্লাহ এটা সে আমারই তো বাড়ি। যদি বলুন সুবহানাল্লাহ। সেটা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলো কোথায়? তো আমারই বাড়ি। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের এত বড় আলেম মাওলানা ছিলেন। ঘরের ভিতরে গিয়ে সালাম দিলেন, মা সালামের জবাব দিল, ইমাম মালিক উত্তর দিলেন, আম্মা জান আমাদের বাড়িতে আজকে রাতে একজন মুসাফির থাকবে আম্মা জান। সুবহানাল্লাহ বলে। মা বলছে, মালিক মুসাফির থাকা তো ভালো,
মুসাফির দোয়া করলে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহর দরবারে কবুল হয়, কোনো চিন্তা নেই। বাবা নিয়ে এসো, তবে দাঁড়াও আমি ঘরটাকে সব ঠিক করে নিই, পরিপাটি করে নিই, বিছানা করে যেবার ডাকো। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘরের ভিতরে বসলেন, মনে মনে করে রব্বে আল্লাহ, এই বাচ্চাকে যে মা পেটে রেখেছিল ওই মাকে একবার দেখব। ইমাম মালিককে দেখে বললেন, ও বাবা ছেলে, তোমার মাকে একবার দেখে দাও বাবা, তোমার মাকে দেখি যে এত বড় আলিমের মা, আল্লাহ তাকে কত না ভালোবাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা বলছে আমির বিন আনাসের বিবি। অতএব ইমাম মালিকের আম্মা জান দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর বলছে, আল্লাহ, এই মুসাফিরের গলার আওয়াজ তো সেই বাসর রাতের মতো। সুবহানাল্লাহ হবে, এই সুবহানাল্লাহ বলবো না? তোমাদের রাগ টাকা বলো নাকি বলো দিন? আচ্ছা একবার তকবীর দেবে, ঝেড়িয়ে নারাই তকবীর। আর একটু জোরে দাও না, নারাই তকবীর। এই হবে সাহেব এদিকে, এই অসুবিধা হচ্ছে? ওহ খুব কান্নাকাটি করছে, আল্লাহ কি হবে আল্লাহ। আল্লাহর ওলি ইমাম মালিকের আম্মা জান ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, আল্লাহ, এই মুসাফিরের গলার আওয়াজ এত বাসর রাতের আওয়াজের মতো, আল্লাহ কি জিনিস মিলিয়ে দিলেন। ও মেয়েরা, চার ইমামের এক ইমাম ইমাম মালিকের আম্মা বলেছিল, ও বাবা ছেলে, তোমার আম্মা জানকে একবার দেখে দাও, একটু দেখে দেখা করে নি। যেই না দেখে নিল, ঘরের ভিতরে বসিয়েছে, অবাক হয়ে গিয়েছে। স্বামী স্ত্রী আর গলা জড়িয়ে ফেললো। ওরে বাবা স্বামী রে, আজকে একটা দুটো বছর নয়, 10টা 5টা বছর নয়, 25টা বছর আমাকে ছেড়ে চলে গেলেন। স্বামী ওই সময় আমের বলতে লাগলো, ওরে আমার বিবি, আমি মনে মনে করেছিলাম আমার বিবি হয়তো চলে গেছে, সব প্রশ্ন থাক, আগে তুমি বলো এই বাচ্চাটা কার ওরসের? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তোমাকে রেখে চলে যাওয়ার পরে তুমি কি আবার কোনো পুরুষকে বিয়ে করেছিলে? আল্লাহর ওলি ইমাম মালিকের আম্মা জান হাসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। না, তাহলে বাচ্চাটা কার? আমার মেজরেরা সোনা মালিকেরা হযরত ইমাম মালিকের আম্মা জান বলেছিলেন, ওরে আমার স্বামী রে, আমি শুনেছি আপনার জীবনের বড় আশা, জীবনের বড় শখ, আপনি বিশ্বের বড় আলেমের বাবা হবেন। আপনি আমাকে বাসর রাতে রেখে দিয়ে চলে গিয়েছেন। একবেলা খেয়েছি, একবেলা খেতে পাইনি। আমি সবর করেছি, ঘরের ভিতরে বসে নামাজ আদায় করেছি, আল্লাহ কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর কাছে সবর চেয়েছি। ওরে আমার স্বামী, শুনে রেখে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার স্বামীর মনের আশা পূর্ণ করে দেবেন। আল্লাহ আমার পেটের বাচ্চাটাকে জগতের বড় আলেম বানাবে। হুজুর বেয়াদবি মাফ করে, এই যে বাচ্চা, এটা সেই বাসর রাতের বাচ্চা।
সুবহানাল্লাহ বলেন। নেক সন্তান। এখন বলেন তাম বিশ্ব থেকে ইমাম মালিকের মা দোয়া পায় না পায় না? এই ইমাম মালিক দোয়া পায় না পায় না? অন্তত চোর রেখে যেও না, ডাকাত রেখে কবরে যেও না, বেনামাজি বাচ্চা রেখে কবরে যেও না। বাপেরা তোমাদের পায়ে দুটো হাত দিয়ে বলি, আস্তে আস্তে বাচ্চাগুলোকে আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক তৈরি করে দেন যদি কবরে বাঁচতে চান। ঠিক বললাম না ভুল? ও পাকা মুসল্লি তাহাজ্জুদ কাজা করে না, দুবার পাঁচবার হজও করেছেন হয়তো, ফজরের নামাজে আসছে তো আস্তে আস্তে গেট খুলছে, আস্তে আস্তে আমার ছেলের ঘুম ভেঙে যাবে। আসে না? কেউ কিছু বলে না? আবার বৌমায়ের কোলে ছোট বাচ্চা, ওর ঘুমটা ভেঙে যাবে। হাজি সাহেব, মুসল্লি, আল্লাহ তোর চাম খুলে ফেলবে। নামাজি তো চামড়া তুলবে আল্লাহ। আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে এসে মসজিদে এসে নামাজ পড়ে সকালবেলা বাড়ি গিয়ে নাপাক বৌমা তার হাতের চা ঝাঁপানে দাঁড়িয়ে গপ গপ করে খাচ্ছে। তোমার উপায় কি? তুমি বাপের জাত, তুমি বাপ ওইটাই বাপ যে তার সন্তানটাকে আখিরাত শিখিয়েছে। সুবহানাল্লাহ বলে। সন্তানকে আখিরাত দেখিয়েছে, মসজিদ দেখিয়েছে, মাদ্রাসা দেখিয়েছে, সন্তানের হাতে আল্লাহর কোরআন উঠিয়ে দিয়েছে। এই বাপটা হলো সত্যিই বাপ। আর এই বাপটাই তার বাচ্চাটাকে সত্যিকারের ভবিষ্যৎ দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যদি 1000 ওয়াজ থাকে ইউটিভিতে, 900 ওয়াজে পাবেন আমি ধন্য বাপের ধন্য বেটা, ধন্য বাপের ধন্য বেটা, কিচ্ছু করতে না পারি। বাপ ছোটবেলায় মাদ্রাসায় দিয়েছিল বলে ডাল পানি খেয়ে অন্তত ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী এটা ভালো করে পড়তে পারি। তোমার মতো তো পড়তে হয় না। আমার রবের সম্মুখে কিভাবে দাঁড়াতে হবে অন্তত বাপ এতটুকু শিক্ষা দিয়ে গেছে। আর তোমার বেটাকে তুমি তাও দিয়ে গেলে না। তোমার মৃত্যুর পরে গোসলের সময় তোমার কুলুক দেওয়া হয় না? হয় না কুলুক? আপনাদের দিকে দেয় কুলুক? দেয় ইট দেয় না পাথর দেয়? ইট শেষ করে ভালো তো। এই কাপড়ের টুকরো না, মাটি দেয় অনেক জায়গায়। হ্যাঁ, এই আপনার কুলুকটা কে দেবে? মুয়াজ্জিন সাহেব না? হক তোর, তোমার বেটা দেবে। বেটা বেটা আর এমন মাতাল দুনিয়ায় রেখে গেলে বাপের কোথায় হাত দিতে কোথায় হাত দেবো যেতে। তোমার কপাল ইট নিয়ে গিয়ে কপালে গিয়ে মারো, গে যাও ইট নিয়ে কপালে মারো। আমার সোনা মানিকেরা দুঃখ নিও না, মনে ব্যথা নিও না, কবরে যেতে হবে বাবা। ভাড়া করা মনি সাহেব নিয়ে আর কতদিন এইভাবে চালাবে বাবা? ওরে আমার ভাইয়ারেরা, এমন ব্যথা রেখে যাও তোমার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটুকু বলতে পারে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই শবে বরাতের নামাজ পড়তে তাও একটা টুপি নেই। আর যদিও বা টুপি থাকে শালা এত নোংরা। আসে না নাই? আসে না নাই? ওহ আর ভাই বরবাদ হয়ে যেতে। এই জন্যই তো আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তুই বাস, তোর আহাল দিওকে ওই জাহান্নাম থেকে বাঁচা, বাঁচা।
জাহান্নাম বড় কঠিন জায়গা হবে, জাহান্নামের আযাব বড় কঠিন হবে বাবা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকবে, পানির পিপাসায় কলিজা পেটে যাবে। আল্লাহ পানি দাও, পানি দাও। জাহান্নামীরা আকাশের দিকে তাকিয়ে দেখবে, আকাশে মেঘ। জাহান্নামীরা খুশি হবে, আল্লাহ এবারে বুঝি পানি হবে। আকাশে মেঘ আসবে, খুব খুশি, এবার পানি পান করবে। ওরে বাবা রে, পানি তো নয়, যে পানি হচ্ছে তরল, আগুন পড়বে, আগুন জাহান্নামীদের সব শেষ করে ফেলবে। আমার ভাইরে, আমি হই আর আপনিই হন, যদি আখেরাতকে না বুঝি, এ দেখেন এখন বুঝতে পারবেন না। আমার যুবক জোয়ান ভাই এখন বুঝতে পারবে না, 40 পার হলি কম বেশি একটু মালুম হবে, হবে না? হবে না? 40 পার হলে আস্তে আস্তে মালুম হবে। এজন্য বলবো, সময় থাকতে ইবাদত কর। তোমার যৌবন বয়সের ইবাদত নবীদের ইবাদতের মতো, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যৌবনের নামাজ নবীদের নামাজের মতো। তুমি যুবক, তোমার সাজদাটা এত ওয়েট, এত ভারী, আল্লাহর কাছে এত পছন্দনীয়, এত দামি। রাসূলুল্লাহ বললেন, যুবক সিজদা করলে এই জমিন থরথর করে কাঁপে। সুবহানাল্লাহ। তোমার সিজদার এত দাম যুবক, আর সেই যুবক মসজিদ বাদ দিয়ে চায়ের দোকানে, সেই যুবক মসজিদ বাদ দিয়ে তাসের আড্ডায়, তোমাকে জবাব দিতে হবে। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আখিরাতের কথা মনে করেন, কবরের কথা মনে করুন। এই কবরের কথা মনে করেছিলেন সবথেকে বড় বিশ্ব ডাকাত আল্লাহর নবীর কলিজা ছেড়ে সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পরে হযরত ওমরকে যারা গোসল দিয়েছিল, ওরা দেখতে পায় হযরত ওমরের শরীরের উপরে মোটা মোটা চাবুকের দাগ, মারা চাবুকের দাগ। যারা গোসল দিয়েছে এরা অবাক, হুজুরের কি? আরে যাকে দেখলে বাঘ বকরি এক ঘাটে পানি খায়, আর তার গায়ে চাবুকের দাগ। গোসল হয়ে গেছে, দাফন হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে, যারা ওমরকে গোসল দিয়েছিল, এরা এসে জিজ্ঞেস করছে, আম্মাজান একটা কথা জিজ্ঞাসা করব, বলবেন? বলে কি? বলে হুজুরের গোসল দেওয়ার সময় দেখলাম হুজুরের গায়ে সব চাবুকের দাগ। হযরত ওমরের বিবি বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা শুনে রাখেন, যেদিন রাত্রিরে হযরত ওমরের নামাজ কম হয়ে যেত, ইবাদত কম হয়ে যেত, আমার স্বামী ওমর ফারুক নিজের চাবুক নিয়ে নিজের শরীরের উপরে মারতে আর বলতেন, এই ওমরের শরীর তুই কি জাহান্নাম সহ্য করতে পারবি নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা মাওলানা মুফতি রফিক আহমেদ সাহেব হুজুর, এই ক্যামেরা সব ঠিক করে দাও। জনাব আলহাজ মাওলানা মুফতি রফিক আহমেদ সাহেব হুজুর, তো তোমাদের গলায় কি হয়েছে? চা খাওনি? জোরে 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 দেন না, নারায়ে তাকবীর। একটু জোরে দাও বাপ, আল্লাহর নামে একটু জোরে নেন না, নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা মুফতি রফিক আহমেদ সাহেব হুজুর, সিলসিলায়ে হক মুসাদ্দিদুস জামান, আহলে সুন্নাত ওয়াল জামাআহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়ের আল্লাহ শুকর, 100 টাকা 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 1
বাংলায় যদি 20টা সিলসিলার আলেম থাকে তার মধ্যে হুজুর একটা, সুবহানাল্লাহ বলে। এখন বলে হুজুরের সামনে তো বলা উচিত নয়, আর হুজুর তো আমার সামনে নেই, আছে নাকি? সামনে তো আপনারা রয়েছে। হ্যাঁ, শোনেন, আজ থেকে অনেক বছর আগে আমাকে আর হুজুরকে